নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই শাহাপুর ফুটবল ময়দানের পাশে। আপনারা জানেন যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই শাহাপুর ফুটবল ময়দানে জনসভা করেছিলেন এবং তার হেলিকপ্টার যখন ল্যান্ড হয় এই আশেপাশে কয়েকটা বাড়ি টিন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই টিন তাদের পুনরায় সারাই করে দেন এখানকার যিনি বিজেপির প্রার্থী রয়েছে সরজিৎ বিশ্বাস। সেই আমরা বিস্তারিত জানবো যে টিন উনি সারাই করে দিয়েছেন এবং বাড়ির লোক যারা রয়েছে, এই যারা কর্তৃপক্ষ রয়েছে ওনাদের কাছ থেকে আমরা জানবো যে কিংবা এই নতুন টিন পেয়ে বা নতুন এই যে ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যিনি বিজেপির প্রার্থী রয়েছে দাঁড়িয়েছেন তারা কতটা খুশি হয়েছেন সেই বিষয়ে আমরা জানবো। ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র একবার স্পষ্টভাবে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা যারা নতুনভাবে যুক্ত হলেন তাদের বলে রাখি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই শাহাপুর ফুটবল ময়দানের পাশে। গত যে বিজেপির জনসভায় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের জনসভায় যে টিন ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছেন, একদম নতুন টিনে পরিণত হয়েছে। যে বিজেপির যিনি প্রার্থী রয়েছে, যিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করেছেন, একদম নতুন টিনে পরিণত হয়েছে এবং ওনারা এই বাড়ির যারা মানুষ রয়েছে ওনাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া নেব একটু পরে যে এই নতুন টিন পেয়ে ওনারা কতটা খুশি। साथ में आए हैं प्रेस कॉन्फ्रेंस में क्या बोलते हैं, हम पूरा डिटेल के साथ आप लोगों को तस्वीरें लाइव देने की कोशिश करेंगे। और दूसरा घर वो आगे हम दिखाए जो पहले আশাটা হয়েছিল তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি প্রশাসনের বিষয় ছিল, হেলিকপ্টার কোথায় ল্যান্ডিং করবে প্রশাসন সেটা খতিয়ে দেখে তারপরে এনওসি দেয়, তারপরে এনওসির ভিত্তিতে আমরা সেখানটায় পারমিশন পেয়েছিলাম বলে এখানটায় হেলিকপ্টারটা নামতে পেরেছিল। তো যাই হোক, আমি কাউকে দোষারোপ করব না, এটা যে কোনো কারণবশত একটা হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ হলেও হয়তো প্রাকৃতিক দুর্যোগ হলেও তো এরকম কিছু অনেক কিছু ঘটে যেতে পারে, তো সেরকমই একটা মেনে নেওয়ার একটা বিষয়। তো যেটা হয়েছে তার আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সম্মানীয় জেলার সাধারণ সম্পাদক শ্রী তাপস বিশ্বাস আশ্বাস দিয়েছিল, তৎসঙ্গে আমিও এই দিদিদেরকে বলেছিলাম যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সম্পূর্ণটাই এটা করব, ভরপাই করব। তো আমরা 14 তারিখের পর থেকেই আমরা মিস্ত্রি লাগিয়েছিলাম, মিস্ত্রিরা সম্পূর্ণভাবে এটা করেছে। এই দিদিই বলবে বাকিটা, যে দিদির যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম सर आपने तो वादा किए थे कि हम जो है भरपूर ये जो हम जैसे नुकसान हुआ था हम पूरा ये कर देंगे, आधा कर देंगे। आपने कर दिया, जो वादा किए थे आप निभा दिए। अब दीदी का बयान लेते हैं। तो देखिए, बीजेपी जो बोलता है वो करके दिखाता है, और बीजेपी कोई झूठ का कोई नहीं फायदा नहीं तुलता है। जो शासक दल है जो गोल गोल घुमा के बोलता है, वो 15 साल से ग्वालपुकुर का जनता को गोल गोल घुमा के वो लड्डू खाते रहा, खिलाते रहता है, लेकिन ज़मीन में कोई काम पब्लिक के लिए किया नहीं है अभी तक। वो सिर्फ काट मनी का ये चल रहा है, और वो ख़त्म होने वाला है। इस बार जो इलेक्शन हो रहा होगा वो वोट बूथ में जाके घर में जाके इस ग्वालपुकुर का जनता उसको बीजेपी के वोट देंगे, और वो काटमानी का सरकार एकदम समूल उत्खात करके फेंक देंगे। सर आपसे लोगों का और एक सवाल है, जैसे 2026 में आप बीजेपी का टिकट मिला है, अगर इस बार आप ही यहाँ से ग्वालपुर से जीत जाते हैं, जितने भी लोगों का परेशानी है जैसे डिग्री कॉलेज बाकी है, हॉस्पिटल मल्टी हॉस्पिटल बाकी है, क्या उस काम को अंजाम दे पाएंगे आप? देखें, प्रथम कथा হচ্ছে আমাদের পুরো রাজ্য এবং কেন্দ্র সম্মিলিতভাবে আমাদের রাজ্যে বিধানসভা ভিত্তিক এবং রাজ্যের যে ইস্যুগুলো সম্পূর্ণ ইস্তাহারে প্রকাশ করেছে। আর আমি গোয়ালপুকুরের ভূমিপুত্র এবং গোয়ালপুকুরের ছেলে হিসেবে বলতে চাই, যেখানটায় আমি ফিল করছি প্রতিদিন সবথেকে বড় যেটা সমস্যা এখানটায় মাত্র টিএমসির হাতে গোনা সংখ্যাটা আছে, সেই হাতে গোনা সংখ্যাটা টোটাল গোয়ালপুকুরটাকে চালাচ্ছে। আর টোটাল যাই হোক না কেন
কাটমানি ছাড়া এরা কিচ্ছু বোঝে না। প্রথম কাজ হবে হচ্ছে কাটমানিটাকে একদম সমূলে উৎখাত করা। আর দ্বিতীয়ত যেখানটায় স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, যে মানে ক্ষতিটা হয়েছে বিগত 15 বছরে, মানে সিপিএম থেকে শুরু করে আর এই কংগ্রেসের টিএমসির আমলে 15 বছর যে ক্ষতিটা হয়েছে, যে মানে ভবিষ্যৎ প্রজন্মকে সেটা 50 বছর পিছিয়ে দিয়েছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দিল্লি এবং রাজ্য নেতৃত্বের সেটা ভরপাই হবে, এটা আমাদের বিশ্বাস। আর গোয়ালপুকুরের জনগণ নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে আর ভরসা রেখেছে, আর সেটার প্রতিফলন দেখা যাচ্ছে পুরো গোয়ালপুকুরে। আর সেটা আগামীতে হতে চলেছে, গোয়ালপুকুরে পদ্মফুল ফুটবে, এটা আমরা সকলে গোয়ালপুকুরের জনগণ এবং আমি বিশ্বাসী। বলছি মমতা ব্যানার্জি অতগুলো স্কিম দিচ্ছে, কি মনে লাগছে গোয়ালপুকুরবাসী আপনাকে ভোট করবে? গোয়ালপুকুরে আর পশ্চিমবাংলায় মমতা সরকার যে সমস্ত স্কিমগুলো দিচ্ছে, প্রত্যেকটা স্কিমের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কাটমানি। কাটমানি ছাড়া কোনো উদ্দেশ্যই নাই কোনো স্কিমে, কারণ প্রত্যেকটা স্কিমে হচ্ছে কাটমানি নেওয়ার একটা ফন্দি, বাস, আদার্স কিছু না। আপনি তো উন্নয়নের কোনো নাই, পরিকল্পনা বা যোজনা নেই। এখন গ্রামে ভোট প্রচার করছেন, রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন? গত 5 বছরে 21শে বিধানসভার পর কোনো রাস্তায় যে বেহাল অবস্থা ছিল, আর বর্তমানে এই মাস দুয়েকের মধ্যে কিছু কিছু রাস্তা মানে যেখানটায় হওয়ার কথা পিচ, সেখানটায় ঢালাই করে বসে আছে। আর যেখানটায় হয়েছে, মানে যে পরিমাণে স্যাংশন হয়েছে, দেখা গেলো 12 ফুটের রাস্তা, সেখানটায় 8 ফুটের করে রাখছে। যেখানটায় 10 ইঞ্চি 12 ইঞ্চি হওয়ার কথা, সেখানটায় 2 ইঞ্চি করে ঢালাই দিয়ে ওরা চলে যাচ্ছে। এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। আর এই কাটমানি নিয়ে মানে ভোট কিনে ইলেকশনে জিতা, এটাই হচ্ছে ওনাদের পরিকল্পনা, কিন্তু মানুষ সেটা বুঝে গেছে। এবার সেটা ভোট ঘরে গিয়ে পূর্ণ জবাব দেবে। एक आखिरी सवाल है, जैसे आप पूरे ग्वालपुर में घूम रहे हैं और कुछ ही चंद दिन बाकी है इलेक्शन का, लोगों का कैसे समर्थन मिल रहा है, कैसे सपोर्ट मिल रहा है सर आप लोगों को? देखिए, बाकी जो समर्थन तो आपको मीडिया के माध्यम से आप भी देख रहा है। इस बार ग्वालपुकुर का जनता मन मना लिया। जो विपरीत का जो फैमिली है, वो फैमिली को उखाड़ के बांग्लादेश में फेंकना है। और उसको जो राजनीति दावा हुआ राजनीति, वो दावा हुआ राजनीति का खत्म करने के लिए शपथ ले लिया। अभी 4 तारीख का बाकी है, 4 तारीख में रिजल्ट आ जाएगा। বলছি দাদা, আপনাদের রাজ্য সভাপতি যেদিন এসেছিলেন দেখলাম কয়েকটি বারে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা যে রাজনৈতিক চর্চা সেই চর্চাটা তুঙ্গে ছিল, এবং সঙ্গে সঙ্গে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী এখানে উপস্থিত হয়েছেন। কি বলবেন, এটা কি কোনো রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল? দেখো, মানে রাজ্যের মন্ত্রী, আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয়, বিশেষ করে আমাদের এই দিদিদের দুর্ভাগ্যের বিষয়, যে রাজ্যের মন্ত্রীর মানে ফলো করা উচিত ছিল, যারা একদম প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদেরকে ঘর না দিয়ে ওনার যে সমস্ত নেতা মন্ত্রীরা যাদের 2 তলা বাড়ি 1 তলা বাড়ি, তারা তাদের ছেলে পেলে, তাদের পরিবার, তার আত্মীয় স্বজনের নামে ঘর করিয়ে নিয়ে একদম প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত রেখে, আর এই বঞ্চিত মানুষের মধ্যে আমার এই দিদি উপরে আমি নিজে মনে করছি। কারণ আজকের দিনে আমাদের কেন্দ্র সরকার প্রত্যেকটা মানুষের, গরিব মানুষের যাদের বাড়িতে টিনের ঘর, তাদের বাড়িতে ছাদ হওয়ার কথা, তার জন্য অর্থ বরাদ্দ করেছে। কিন্তু বর্তমান সরকার তারা সেই অর্থকে তাদের নিজের যে চেলাচামুন্ডার মধ্যে বেটে বা নিজের নেতাদের মধ্যে বেটে নিয়ে সেই কাজটা মানে সাধারণ মানুষের যেটা পাওয়ার কথা তারা পাচ্ছে না, আর এই দিদিও পায়নি। আর না পাওয়ার কারণে আজকে এই দিদিকেও ভুক্তভোগী হতে হচ্ছে। আর দিদি কি বলবেন আজকে আপনার কি বাড়িতে বলবো, নতুন আমাদের হয়েছে? বাড়ি ওই যে হেলিকপ্টার আসছিল, তো মন্ত্রী আসছিল, তাই